সরকারের অনুরোধে পদ্মা সেতু ঋণ চুক্তির মেয়াদ আরো 1 মাস বাড়িয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও জাপান উন্নয়ন সংস্থা জাইকা। এডিবি ও জাইকা তাদের ঋণ চুক্তির মেয়াদ এর আগেও 1 মাস বাড়িয়েছিল। এডিবির দক্ষিণ এশীয় অঞ্চলের মহাপরিচালক হুয়ান মিরান্দা অর্থমন্ত্রীর সাথে বৈঠকের পর জানান পদ্মা সেতু হবেই। এদিকে পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফিরে আসার বিষয়ে আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের পর পদ্মা সেতু প্রকল্পে এডিবি ও জাইকার ঋণ চুক্তির মেয়াদ ৩১ জুলাই শেষ হওয়ার কথা ছিল। প্রথম দফায় তা 1 মাস বাড়ানোর পর দ্বিতীয় দফায় আবারও 1 মাস সময় বাড়ালো এই দুই আন্তর্জাতিক সংস্থা। এডিবি ও জাইকার নিয়ম অনুযায়ী কোনো প্রকল্পে ঋণ চুক্তির পর কোনো কারণে তা বাতিল করলে তাদের পুনর্বিবেচনার সুযোগ থাকে না, ফলে চুক্তি বহাল রাখতে তারা সময় বাড়িয়ে দেয়। এ অবস্থায় পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখতে সরকারের অনুরোধে সময় বাড়ালো সংস্থা দুটি। এর আগে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে এডিবির দক্ষিণ এশীয় অঞ্চলের মহাপরিচালক হুয়ান মিরান্দা পদ্মা সেতুর বিষয়ে তাদের সমর্থনের কথা জানান। এই সেতুটি বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আমি আপনাদের বলতে চাই, এই সেতু হবে। মাননীয় মন্ত্রী ও তার বিশেষজ্ঞ দল এমনটাই মনে করছেন। এটা এই দেশের প্রতিটি মানুষের চাওয়া। সুতরাং আমি আশাবাদী এবং আবারও বলছি, পদ্মা সেতু হবেই। Let me repeat the words that I want in your headlines. This bridge will be built. পরে অর্থমন্ত্রী জানান, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ফিরে আসার বিষয়ে তিনি এখনও আশাবাদী। স্টেজ অফ নেগোসিয়েশনে এটা আলোচনা করা উচিত না। এভরিডে কি হচ্ছে সেটা আলোচনা উচিত না। এই জন্য আই এম ডেফারিং সকলে, আফটার অল ইজ স্টিল টুগেদার, এভরিবডি ইজ টুগেদার। এডিবি, জাইকা, ওয়ার্ল্ড ব্যাংক, আইডিবি, অল অফ দেম আর টুগেদার। এটার একটা সুরাহা তো হওয়া দরকার। সেই সুরাহার নেগোসিয়েশন এই মুহূর্তে চলছে, ডেলিকেট নেগোসিয়েশন। দ্যাটস হোয়াই আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। বিশ্বব্যাংকের বেঁধে দেওয়া সব শর্ত পূরণ করে পদ্মা সেতু প্রকল্পের দাতা সংস্থাটিকে ফিরিয়ে আনার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে সরকার।